জমিনের মধ্যে 3টা সিজদা মারছে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন আমি বুঝতে পারছি এটা দুনিয়ার কোন সাধারণ সন্তান না। এবার আমি বনু সাদ ইবনে বকর গোত্র আমার বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিলাম, ঘোড়ার উটের গতি এত বেশি বেড়ে গেল, 3 দিন আগে যারা রওনা দিয়েছে কিছুক্ষণ পরে আমি তাদেরকে ফেলে সামনের দিকে চলে যাচ্ছি। তারা ডাকটা কহালে, মা তুমি বুঝি তোমার উটটারে পরিবর্তন করছো? আমি বললাম না না না, এটা আমার আগের উট। তারা কইটা আমরা মানি না, এটা হইতে পারে না, তোমার উট বড় দুর্বল ছিল, তুমি এত গতিশীল উট নিয়ে আমাদের সাথে আসো নাই। তর্ক যখন বৃদ্ধি পাইতে লাগলো, বেড়ে গেল, হঠাৎ করে উটের জবান খুলে যায়। উটটা ডাকটা কইয়া, নিসা আবানি সাদিন ইন্না কুন্না লাফি গাফলাতি ওয়া হাল তাদরিনা মান আলা যহরি খিয়ারুন নাবিয়্যিন ওয়া সাইয়্যিদুল আউওয়ালিন ওয়া সাইয়্যিদুল আখিরিন ওয়া হাবিবু ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। জবান খুলে দিল, ডাক ডাকো, ও বনু সাদ ইবনে বকর গোত্রের মহিলারা, তোমরা কি জানো? তোমরা আশ্চর্য হইও না, আমার গতি বাড়লো, তার কারণ তো তোমরা জানো না। এই মুহূর্তে আমার মধ্যে যিনি সাওয়ার হচ্ছেন, উনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, উনি নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া। উনি সৃষ্টির শুরু, উনি সৃষ্টির শেষ, উনি রব্বুল আলামিনের দুষ্ট হাবিবুল্লাহ, যাকে বানাইছে জগৎবাসীর জন্য আল্লাহ রহমত হিসেবে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওদের জবান খুলে গেছে, এখন আর মহিলাদের কথা আছে? চুপচাপ বসে গেল। আহারে, নবীরে আমরা চিনলাম না, উঠেও নবীরে চিনলো, গাছে চিনলো, মাছে চিনলো, জঙ্গলার হরিণেও চিনলো, উম্মত হয়ে নবীরে চিনলাম না। আমার ঘরে আসলো, আমার ঘরটা সোনায় সোহাগা হয়ে গেল। আমার কষ্ট দূর হয়ে গেল। জমিনের মধ্যে চাষাবাদ বৃদ্ধি পাইতে লাগলো। আমার গবাদি পশুগুলা পর্যন্ত হৃষ্টপুষ্ট হইল। মা হালিমা বলেন, এই জগৎবাসী লজ্জার বিষয় না, আমার ছোট বাচ্চা ছিল, একবার দুধ পান করলে আরেকবার পান করতে পারতো না। আমার আল্লাহ হুজুরের রিজিককে আমার মধ্যে কুশাদা করে দিল। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার এলাকার কোনো মানুষ যদি অসুস্থ হইতো, তারা দৌড়ে আমার ঘরে চলে আসতো, এসে বলতো, হালিমা তোমার ভাগ্যবান সন্তানটা কোথায়? হুজুরের শরীরের মধ্যে হাত লাগাইয়া অসুস্থ শরীরের মধ্যে মাসেহে করতো, সঙ্গে সঙ্গে অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে যেত। বড় করে বলি সুবহানাল্লাহ। সংসারটা পুরাই পরিবর্তন। পূর্ণিমার চাঁদের রাত, দোলনার মধ্যে নবীজিকে শোয়া, সাংসারিক অন্য কাজে মা হালিমা ব্যস্ত। মা হালিমা বলে, চতুর্দিকে মানুষ ছোটাছুটি করতেছে আর বলতেছে, কে কোথায় আছো? সবাই আপন আপন ঘরে চলে যাও। বলে, কারণ কি? আকাশের চাঁদরা লাফালাফি করতেছে, বোধ হয় কিছুক্ষণের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সবাই যখন দৌড়াচ্ছে, আমার হঠাৎ করে মনে পড়লো, আহারে আমি তো আমার নবীকে বারান্দায় শোয়া রাখছি। আমি তাড়াতাড়ি করে আমার নবীর সামনে গেলাম। হে জগৎবাসী, যখন আমি আমার বারান্দার মধ্যে গেলাম, তখন আমি দেখতে পাইলাম অবস্থা, আকাশের চাঁদ লাফালাফি করে। পৃথিবীর মানুষ তো তা জানে না, আমার নবীজি আঙ্গুল মুবারক দিয়া চাঁদের সাথে খেলা করে। হুজুরের আঙ্গুল মুবারক ডান দিকে দিলে চাঁদরা ডান দিকে যায়, বাম দিকে দিলে পরে বাম দিকে যায়, সামনে দিলে পরে সামনে যায়, পিছনে দিলে পরে পিছনে যায়। আমি ডাকটা বললাম, রে আরববাসী, আকাশের চাঁদ লাফালাফি করে পৃথিবী ধ্বংস হইবে না, তোমরা ছোটাছুটি করিও না। কারণ তো তোমরা জানো না কেন চাঁদ লাফালাফি করে, কারণ তোমরা জানো না রিমোট তো আমি হালে আমার ঘরের বারান্দায়। আজকের বিজ্ঞানকে প্রশ্ন করেন যে রিমোট কোত্থেকে আবিষ্কার করছো? বিজ্ঞান বলবে, তার 1000 বছর পূর্বে রিমোটের ব্যাপারে আমাদের আইডিয়া ছিল না। বলে, কোথায় থেকে পাইছো? ও আখিরে জামানার নবী, নবীদের নবী, মুসলমানদের নবী, রাহমাতুল লিল আলামিন নবীর আঙ্গুল মোবারক দিয়ে যখন চাঁদ দ্বিখণ্ডিত করেছিল, চাঁদকে লাফালাফি করেছিল, তখন থেকে আমরা গবেষণা করে রিমোট আবিষ্কার করছি। বড় করে বলি সুবহানাল্লাহ।
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি, আমরা তোমার ভিখারি সবাই। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বারে বার, দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি সবাই। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই ওপর, বাস্তব প্রমাণ কেবলা মুদের মক্কার কাবা ঘর, বাইতুল মুকাদ্দাস ছিল কেবলা সবারই, কাবা কেবলা হইল শুধু ইচ্ছা তোমারই, আমরা তোমার ভিখারি সবাই। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বারে বার, দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি সবাই। জোরে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। ঘুম আসতেছে আর বেশি বাড়া ঠিক হবে না, তাইলে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে জগৎবাসী কেমন রহমত করে নবী আল্লাহ আমার নবীকে পাঠাইছে, নবী রহমাতাল লিল আলামিন। পারে বা বলে আমার